الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. وقال الله تعالى وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. وقال رسول الله صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة. وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة. وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। সিজদা করব না গায়রুল্লাহ সিজদা করব এক আল্লাহ সিজদা করব না গায়রুল্লাহ সিজদা করব এক আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু ওই বান্দা ধন দৌলত বাড়ায় না, ওই বান্দা মাওলার প্রেমে পাগল হয়ে যায়। ওই বান্দা যখন রাস্তা দিয়ে হাঁটা চলা করে, ওই বান্দা যখন খানা খায়, ওই বান্দা যখন নামাজ পড়ে, তালাশ করে আমার মাওলারে কই পাওয়া যায়, আমার মাওলা কই।
আমার আল্লাহরে কোথায় পাওয়া যায়? ওই বান্দা খানা খায় কিন্তু বান্দা খানা খায় না, খানার মাঝে তালাশ করে আমার মাওলায় কোথায় পাওয়া যায়। আমার দয়ার মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, আমার দয়ার মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? কুরআনের বাগানে করলাম বিছানা, মসজিদের পানে করলাম রওয়ানা, তোমাকে পাইবার আশে ঘুরি আমি দেশ বিদেশে, তোমাকে পাইবার আশে ঘুরি আমি দেশ বিদেশে, বাইতুল্লাহর কিনারায় করলাম রওয়ানা, নামাজের মুসাল্লায় করলাম রওয়ানা, আমার দয়ার মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? এ জীবনে তোমায় বুঝি পাইলাম না। আরে নবীর উম্মতের দল, ওই বান্দা কান্না করে মাওলারে তালাশ করে কই পায়? খানা না, ওই বান্দার ঘুম নাই, রাত্রেবেলা চিল্লায় আমার মাওলারে কই পাওয়া যায়? ফজরের সময় ইমাম সাহেব ডাক দিছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আর ঘুম নাই। ওই বান্দা ঘুম থেকে উঠে নামাজের মুসল্লায় মাওলার জন্য দৌড়ায়, আমার মাওলারে কই পায়? ঘুম নাই। আবার বান্দাগুলো তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায় যায়, কান্না করে আমার মাওলারে কই পায়? মাওলা আমার কোথায় পাওয়া যায়? ওই বান্দা দুনিয়ার বাজার ঘাটে ঘুরে, বান্দা মসজিদে নামাজের জন্য যায়, কুরআনের ময়দানে আসে, অন্য কিছু খুঁজে না, খুঁজে আমার মাওলারে কই পাই? আর তুমি তো আজকে দুনিয়ার টাকার মোহে পাগল, তুমি তো দুনিয়ার সব কিছুতে পাগল হয়ে গেছো, আমার মাওলারে খুঁজো না, আমার মাওলার প্রেম তোমার ভিতরে নাই, আজকে তুমি দুনিয়ার পাগল হইয়া আসো, ঠিক কিনা? আজকে অনেক লোক দুনিয়ার পাগল, একদল দুনিয়ার পাগল, টাকা খোঁজে, গাড়ি খোঁজে, বাড়ি খোঁজে, কেমনে ধন সম্পদ বাড়ানো যায়, কিন্তু যারা মাওলার পাগল তারা ধন সম্পদ খুঁজে না, তারা খুঁজে আমার মাওলারে কই পাওয়া যায়, ঠিক কিনা? আল্লাহ তাআলা এই নামাজের মুসল্লায় বান্দার হুকুম হয়ে গেছে, ওয়া আকিমুস সালাহ, বান্দা নামাজের জন্য তৈরি, মসজিদে রওনা, শয়তানের ধোঁকা পিছে ফালাইয়া বান্দা মাওলার জন্য পাগল হইয়া মসজিদে দৌড়, আর একটা মিনিট লেট করে নাই মসজিদে নামাজের মুসল্লা। এইরকম চরিত্র আমাদের হওয়া দরকার, আছে না নাই? কথা বলেন। আছে, অবশ্যই আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। ও যুবক ভাই, তোমরা আমার সামনে আসো, আমি তোমাদের পায়ে 2টা হাত দিয়ে বলে যাই, তোমরা তোমাদের 2টা পায়ে হাত দিয়ে বলে যাই, 1 ওয়াক্ত নামাজ কাজা করিও না রে যুবক ভাই, 1 ওয়াক্ত নামাজ কাজা করিও না। এটা কিন্তু দুনিয়ার কোনো মানুষের হুকুম না, এটা আমার দয়ার মালিক আল্লাহ তাআলার হুকুম। আল্লাহ রাসূল বলে গেছেন, কোন মুসলমান যদি 1 ওয়াক্ত নামাজ বিনা কারণে ছেড়ে যায়, 1 ওয়াক্ত নামাজ বিনা কারণে যদি কাজা করে দেয়, তার জন্য 80 হুকবা জাহান্নাম অবধারিত হয়ে যায়। কত হুকবা?
80 হুকবা, 80 হুকবার 1 হুকবা হলো 2,88,00,000 বছর জাহান্নাম। এখন হিসাব করে দেখো 80 হুকবা তার 1 হুকবা 2,88,00,000 বছর। তাহলে হিসাব করো এক ওয়াক্ত নামাজ কাজা করার কারণে কত কোটি বছর তোমার জন্য জাহান্নামের আগুন অবধারিত। একটু ভয় ঢুকাও, ওই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সর্বপ্রথম বান্দাকে প্রশ্ন করবে, ও গোলাম, আল্লাহর রাসূল বলে গেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের ময়দানে আল্লাহ বান্দাকে সবার আগে প্রশ্ন করবেন, বান্দা ও আমার গোলাম বলো দুনিয়ার বুকে নামাজ পড়ছিলা কিনা, নামাজ পড়ছিলা কিনা। পরে মুসলমান একটু হুঁশিয়ার হইয়া যাও, এই নামাজের প্রশ্নতে যদি তুমি ধরা খায়া যাও, সব প্রশ্ন তোমার আমার জন্য কঠিন হয়ে যাবে, মুসিবত হয়ে যাবে, সমস্ত প্রশ্নতে ধরা খায়া যাবা। আর যদি কিয়ামতের ময়দানে এই নামাজের প্রশ্নতে যদি তুমি পার পেয়ে যাও, সব প্রশ্ন তোমার আমার জন্য আসান হয়ে যাবে, সহজ হয়ে যাবে। আরে নবীর উম্মতের দল, এক ওয়াক্ত নামাজ কাজা করিও না। আমরা তো অনেকেই জানি, সবাই জানি, ছাত্ররাও পড়ে, মাদ্রাসায় পড়ে, মিফতাহুল জান্নাতিস সালাত, এই নামাজ হলো আমাদের জান্নাতের চাবি। ঠিক কিনা? ঠিক কিনা? এই জন্য নামাজ আমাদের নিজে পড়া লাগবে এবং অন্যকে পড়ার দাওয়াত দেওয়া লাগবে কি লাগবে না? কথা বলেন, কথা বলেন। আল্লাহ তাআলা বলেছেন, রে গোলাম ওয়া আকিমুস সালাহ, নামাজ নিজে পড়ো এবং অন্যকে পড়ার দাওয়াত দাও। এই তালিম আমাদের আজকে বাংলার জমিনে একমাত্র করতেছে তাবলীগ উলামায়ে কেরাম। ঠিক কিনা? ঠিক কিনা? এই দাওয়াত একমাত্র তারাই দিচ্ছেন। তাবলীগে গেলে আপনারা তাবলীগে যাবেন তো? আজকে অনেকে আছে নামাজ পড়তে পারে না, কোরআন হাদিস শুদ্ধ নাই, কোরআন পড়তে শুদ্ধ নাই। একটা সত্য কথা জেনে নেন, নামাজ ভঙ্গের কারণ কিন্তু কোরআন শরীফ অশুদ্ধ পড়া, তেলাওয়াতের মধ্যে অশুদ্ধ পড়া। যদি আমাদের কোরআন শরীফ পড়া অশুদ্ধ থাকে, আপনি ভালো করে জেনে নেন, আজকে 40 বছর ধরে নামাজ পড়ছেন, যদি কোরআন শরীফ পড়া আপনাদের অশুদ্ধ থাকে, গলত থাকে, নামাজ হয় নাই, কবুল হওয়া পরের কথা, যদি আগে নামাজ নাই হয়, আল্লাহ তাআলা বলেন আপনারা আমার নামাজ কেমনে কবুল করবে? আছে না? অনেকেরই কোরআন শরীফ পড়া অশুদ্ধ আছে না? আছে না? 100 জনের মধ্যে কি 1000 জনের মধ্যে একজন এখন পাওয়া যায় না যে কোরআন শরীফ পড়া শুদ্ধ আছে। নামাজ ভঙ্গের কারণ মেন বিষয় হলো কোরআন অশুদ্ধ পড়া, তেলাওয়াত অশুদ্ধ পড়া। যদি তেলাওয়াত অশুদ্ধ হয়, নামাজ গলত হয়ে যায়, নামাজ ভেঙে যায়, কবুল হওয়াটা তো পরের কথা। আল্লাহ ওয়ালারা এত শুদ্ধ করে নামাজ পড়তেছেন, তারপরও ভয় আমার নামাজটা কবুল হলো কিনা, মনের মধ্যে ভয়। আর আপনি আমি কোরআন শরীফ পড়তেই পারি না, তার নামাজ হবে? কোরআন শরীফ পড়তেই পারি না। এই জন্য মেহনত করতে হবে, মেহনত করতে হবে, আমাদের সবাইকে মেহনত করতে হবে। মুরব্বি যারা আছেন তাবলীগে যাবেন, চিল্লা দিবেন, সূরা কিরাত শিখবেন, 10টা সূরা হলো মুখস্থ করবেন। মসজিদের ইমাম সাহেব আছে, তার কাছ থেকে শুদ্ধ করে নেবেন যে হুজুর ভাই আমি আমার সূরা কিরাত শুদ্ধ আছে কিনা একটু শুনেন তো, বা পারি কিনা একটু শুনেন তো। করতে পারেন, শিক্ষার কোনো বয়স নাই। নামাজকে যদি কবরে যায় শান্তি পেতে চান, তাহলে এখন থেকে যতটুকু হায়াত আছে, যদি আল্লাহ তাআলার জন্য নামাজ শেখার জন্য, কোরআন শরীফ শেখার জন্য যদি একটু মেহনত করেন, আল্লাহ তাআলা এই উসিলা আপনাকে মাফ করে দিতে পারেন। পারেন কিনা? কথা বলেন। অবশ্যই পারেন। এই জন্য নামাজ পড়তে হবে, আর বেশি বেশি মসজিদে যাতায়াত করতে হবে। মসজিদে গেলে আসলে এ থেকে মসজিদের সাথে মহব্বত জোড়ায় যায়। কি হয়? মহব্বত জোড়ায় যায়। মহব্বত আস্তে আস্তে ইমাম সাহেবের কাছে শিখা যায়। শিখতে শিখতে কি হবে, একদিন অনেক জানলেওয়ালা হয়ে যায়। একজন কিছুই জানে না, তাবলীগ জামাতে 3 চিল্লা দিয়ে আসছে, সে এখন মুফতি সাহেবের মতো বয়ান করতে পারে। নামাজ তো শুদ্ধ হয়েছেই, আর মুফতি সাহেবের মতো বয়ান করতে পারে। এই জন্য আমাদের সব সময় ফলো করতে হবে যে আমার নামাজটা হলো কিনা। আর নামাজ পড়তে হবে বাড়ি বসে নয়, মসজিদে গিয়ে পড়তে হবে। এজন্য আয়াতের শেষে আল্লাহ তাআলা বলেন, ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ তাআলা বলেন রুকু করনেওয়ালাদের সাথে রুকু করো। কাদের সাথে? রুকু করনেওয়ালাদের সাথে। রুকু করনেওয়ালাদের সাথে রুকু করো মানে আল্লাহ তাআলা বলেন, হে গোলাম, রুকু করনেওয়ালাদের সাথে রুকু করো মানে তুমি জামাতের সহিত নামাজ আদায় করো। কিসের সাথে? জামাতের সাথে। বাড়ি বসে নয়, জামাতের সাথে আমাদের নামাজ পড়তে হবে। আজকে আমরা বাড়ি বসে অনেকে নামাজ পড়ি, মসজিদের সাথে দ্বন্দ্ব, ইমাম সাহেবের সাথে দ্বন্দ্ব, মাদ্রাসার মুতাবিমের সাথে দ্বন্দ্ব, মাদ্রাসার
হাফেজ সাহেবের সাথে দ্বন্দ্ব, মসজিদে নামাজ পড়বো না, ইমাম সাহেব সূরা কারাত শুদ্ধ নাই, ইমাম সাহেব কি জানে, এটা কইছেন ওইটা করছে, আছে না? মাদ্রাসার ইমাম সাহেব কি করলো, তোমার দেওয়ার দরকার কি? সে করুক, সে আলেম মানুষ, সে বোঝে, কিন্তু আপনার নাক গলানোর দরকার কি? এইরা করে মসজিদে যে নামাজ পড়ে না, এদের মতো গাফেল পৃথিবীর জমি আর কি হতে পারে না। ভালো হয়ে যাও, সাবধান। মাদ্রাসা, মসজিদ, ইমাম সাহেবের বিরুদ্ধে কথা বলবা না। অনেকেই আছে আজকে মসজিদের ইমাম সাহেবের বিরুদ্ধে কথা বলে, হক কথা বললে তাদের মাথায় বাঁধে, হক কথা বললে তাদের লেজ কাটা যায়। আমি বলতে চাই, তোমরা যত ইমাম সাহেবের বিরুদ্ধে কথা বলো না কেন, ইমাম সাহেবের হক কথা বন্ধ হবে না। হক কথা চালায় যেতে হবে। সমস্ত মসজিদের ইমাম সাহেবদেরকে বলছি, আপনারা প্রত্যেকটা মসজিদ থেকে হক কথার বাতি জ্বালায় দেন। এই ময়দান থেকে তো চলবেই। আপনারা হক কথা প্রত্যেকটা মসজিদে, যদি সুদ করে থাকে আপনারা সুদ, ঘুষ এগুলোর বিষয়ে বেশি বলবেন, কারণ আজকে এটা ব্যবসা হয়ে গেছে। এটা এখন কি হয়েছে? ব্যবসা হয়ে গেছে। যে কারণে আমি এক মসজিদে প্রথম দিন বলছি, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামাল বাইআ। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, সুদ ঘুষ হারাম করেছেন। শুধু শুরু করলে তার মাথায় ঠাড়া পড়ছে, ওই সুদ করে ছিল পাশে, তার মাথায় ঠাড়া পড়ছে। আমাদের চোখ গরম করে তাকাইছে। পরের সপ্তাহে আরো অনেক ওয়াজ করতে পারলাম না। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে হিদায়াত দান করুন, সকলে আমিন। আল্লাহ তাআলা বলেন, ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকু করনে ওয়ালাদের সাথে রুকু করো, জামাতের সহিত নামাজ পড়ো, বাড়ি বসে নামাজ পড়িও না, মসজিদের সাথে দ্বন্দ্ব করিও না। মসজিদের সাথে দ্বন্দ্ব নাই, এটা আল্লাহর ঘর, আল্লাহ তাআলার ঘর। ইমাম সাহেব তো মসজিদের দেখাশোনার দায়িত্বে, তিনি তো নামাজ পড়ান, তিনি মসজিদ ঝাড়ু দেন, মসজিদের যত্ন করেন, আল্লাহর ঘরের যত্ন করেন। তুমি তো একদিনে মসজিদ ঝাড়ু দাও না, বরঞ্চ শুক্রবারে সপ্তাহে একদিন যায় মসজিদে ঝামেলা পাকা, ঠিক কিনা? আসেনি এরকম? আছে। আরে নবীর উম্মতের দল, রুকু করনে ওয়ালাদের সাথে রুকু করো, জামাতের সহিত নামাজ আদায় করো। এই জামাতের সহিত নামাজ আদায় করলে মাসআলা জেনে নেন 27 গুণ সওয়াব। বাড়ি বসে নামাজ পড়বেন না, পড়েন না, মসজিদে পড়েন। রুকু করনে ওয়ালাদের সাথে রুকু করলে, জামাতের সহিত নামাজ পড়লে 27 গুণ সওয়াব। এই মাসআলা আরো আছে, সময় কম, সামনে আরেকটা বিষয় ধরছিলাম, বলবনি। আল্লাহ তাআলা নামাজের বিষয়টা বললেন জামাতে মসজিদে গিয়ে পড়ার জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জামাতের সহিত মসজিদে গিয়ে পড়ার জন্য তৌফিক দান করুন, আমিন। আরেকটা বিষয় ধরছিলাম, পর্দার বিষয় নিয়ে। আজকে সমস্ত যুবক সন্তানের পর্দা করার দরকার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়বো, নামাজের পাশাপাশি যদি 5 ওয়াক্ত নামাজি হতে পারি, আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ তোমাকে নির্লজ্জ ও অশোভনীয় খারাপ কাজ থেকে বিরত রাখবে। 5 ওয়াক্ত নামাজি হলে আল্লাহ যদি খারাপ কাজ থেকে বিরতি রাখে, আল্লাহর দায়িত্ব আল্লাহ বলে দিয়েছেন কোরআনের মাঝে, বিরত রাখবেন। তবে আমাদের একটু চেষ্টাও করতে হবে গুনাহের থেকে বেঁচে থাকার জন্য। আজকে আমাদের চোখ দিয়ে গুনাহ হয়, আমাদের এই অঙ্গ দিয়ে গুনাহ হয়, যাবতীয় শরীর দিয়ে আমাদের গুনাহ হচ্ছে। একটু চিন্তা নাই রে ভাই, বেপরদায় চলতেছে, আমাদের মাঝে কোনো চিন্তা নাই, গুনাহের মধ্যে চলতেছি। ও যুবক ভাই, আপনারা বেপরদায় চলবেন না, বেগানা নারীর দিকে চোখ দিবেন না। বেগানা নারীর দিকে চোখ দিলে ওখান থেকে শয়তান চোখে তীর মারে। আল্লাহ তাআলা চোখের মধ্যে তোমার আমার মোহর মেরে দেয়। ও পর্দার অন্তরালের বোন, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। এই আয়াতের বিষয়ে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা বলেন, ও পর্দানিশীন মা, ভালো করে শুনে নাও আল্লাহ তাআলা কি বলেন। আল্লাহ তাআলা বলেছেন, জাহিরি যুগের মেয়েরা রূপ সৌন্দর্য প্রদর্শন করে বাইরে বের হতো, তোমরা ওই রকম রূপ সৌন্দর্য প্রদর্শন করে বাইরে বের হবে না। ঘোষণাকার আল্লাহ তাআলা। আজকে বাংলার জমিনের যে অবস্থা, বাংলার জমিনের অবস্থা দেখলে মনে হয় আমেরিকার সমান, ঠিক কিনা? বাংলার জমিন ঢাকার শহর,
একটু তাকায় দেখো কি অবস্থা। আজকে পর্দা নামে কিছুই নাই, পর্দা নাই। ওই পেন্টু শাটু পরে মেয়েরা রাস্তাঘাটে চলে, হুন্ডাও চালায়, আছে না নাই? মেয়েরা হুন্ডা চালায়, প্যান্ট শার্ট গেঞ্জি গায়ে দিয়া। আরে নবীর উম্মতের দল, ও পর্দার অন্তরালের মা বোনেরা সাবধান হয়ে যাও। আল্লাহ তাআলা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজের রাতে ভ্রমণে গিয়েছিলেন, যখন জাহান্নাম ভ্রমণে গিয়েছিলেন, তখন সবথেকে বেশি দেখছেন নারীদেরকে। জাহান্নামের মধ্যে সবথেকে নারীদেরকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি দেখছেন। আরে পর্দার অন্তরালের মা, দুনিয়া থেকে সাবধান হয়ে যাও, বেপরদায় চলিও না রে মা। ও পর্দার অন্তরালের বোন, বেপরদায় চলিও না। আজকে আবার দেখেন পর্দা নামে নাম শুরু হয়ে গেছে, ঠিক কিনা? পর্দা করে, নামের পর্দা, বোরকা পরে কিন্তু মুখটা খোলা রাখে, আছে না নাই? কি করে? পর্দা করে, বোরকা পরে আবার মুখটা খোলা রাখে। এর মানে হলো একটা ঘর জানালা খোলা রাখছে, মানে জানালা আটকাইছে, দরওয়াজা খোলা রাখছে। জানালা আটকাই দিছে, দরওয়াজা যদি খোলা থাকে, চোরে মালামাল নিবেনি? নিবেনি চোরে মালামাল? অবশ্যই নিবে। তো মা বোন যারা আছেন, বোরকা পরছেন, টাইট ফিটিং, আবার মুখখান খোলা রাখছেন, শিয়ালে কিন্তু মুরগি অবশ্যই খাইবো, ঠিক কিনা? আবার যুবকদেরকে কয়, এই যুবকটা লুচ্চা, কেমনে তাকায় রয়েছে, বলে কিনা? যুবকদেরকে দোষ দেন কেন? একটা কাঁঠাল যদি রাস্তার পর, একটা পাকা কাঁঠাল যদি রাস্তার পরে ভাঙ্গে দেওয়া হয়, মাছি পড়বে না? কথা বলেন। অবশ্যই মাছি পড়বে। তো মাছি পড়বে কাঁঠাল ভাঙলে। আপনি যদি মুখ খোলা রাখেন, মেন সৌন্দর্য তো মুখে, দেখবে কোথায়? মুখে। তো আপনি যদি মুখটা খোলা রাখেন, তাহলে তো যুবক সন্তান তাকাবেই, কারণ জামানা চেঞ্জ, সকলের হাতে স্মার্টফোন, মোবাইল, এখন তো আপনার দিকে তাকাবেই। আপনি যদি নিজের হেফাজত না করেন, তাহলে আপনি যুবকদেরকে দোষ দেন কেন? সমস্ত দোষের ভান্ডারী তো আপনি আগে, ঠিক কিনা? পর্দার অন্তরালের মা বোন যারা আছেন, সবাই পর্দা করবেন। মুখ খোলা রাখা পর্দা নয়, টাইট ফিটিং বোরকা পরা নয়। আপনারা ফলো করবেন, মা ফাতেমার মতো হওয়ার চেষ্টা করবেন, আপনারা ফলো করবেন। আজকে আমরা দেখতেছি মহিলা মাদ্রাসার ছাত্রীরা আছে, অনেক মাদ্রাসার, তারা কত সুন্দর কালো ড্রেস পরে চোখ দুটো খোলা রাখে, ঠিক, কিন্তু তাদের বোঝাই যায় না মাঝে মানুষ আছে।